ইয়া রাসূলুল্লাহ কয়েকবার বলতে হবে যেহেতু ইয়া রাসূলুল্লাহ স্লোগান একদল এজিদ কাদুন্না মৌলভী নাফিত মার্কা মৌলভী এজিদ মার্কা মৌলভী এই সালাফি ওয়াহাবি খারিজি ইয়া রাসূলুল্লাহ স্লোগান পোস্টার থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে মানুষের হৃদয় থেকে মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য বিভিন্ন রকমের বক্তা বাংলাদেশে বিভিন্ন রকমের পীর ভদ্রতা লেবাস লাগায়া দাড়ি জুব্বা পাগড়ি লাগায়া নারী সালাতের স্লোগান বন্ধ করতে যাচ্ছে জোরে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা এইজন্য আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আব্বা আরেকটু মায়া করে বলেন না ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ তারা মরে না তারা জীবিত ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা শুনেন এ বন্ধু কেমনে নবী চিনাইতাম কুরআন খুললে নবীর গুণগান হাদিসের পাতায় পাতায় নবীর গুণগান বাবাজিরা বন্ধুরা আমার এই জন্য ওই নবীর উপরে লক্ষ কোটি দুরূদ সালাম যিনি তরানেওয়ালা বাঁচানেওয়ালা আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নুরানি কদম মুবারকে জবান খুলে বলেন আমিন আমিন গভীর মনোযোগ প্রেম কারে কয় গভীর মনোযোগ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় কাছের আমার নবী কয় আবু বকর মেহেরবানি করে তুমি এখান থেকে নয়ে যাও নিয়ে তুমি এই যে একটি বিষয় আছে সেটাকে লক্ষ্য করে প্রেম আর ভালোবাসা জোরে কোন মারহাবা মারহাবা আমার ভাইয়েরা আমার পরে যিনি আলোচনা করবেন আমার বড় ভাই কাজী মোহাম্মদ জাকির হোসেন হালালি জোরে কোন মারহাবা একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত এ বন্ধু শুনেন এ বাবাজি আমার এই জন্য আপনাকে আমাকে খুঁজতে হবে বাবা ইতিহাসে পাওয়া যায় বন্ধুরা বাবাজিরা আমার আমাদের তো ধৈর্য কম ধৈর্য নাই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ধৈর্য ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না এই জন্য আমার রব আমার আল্লাহ ধৈর্যের কথাটা আগে বলেছেন তিনি বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন জবান খুলে বলেন আল্লাহু আকবার কাকে ধৈর্য বলে কেমন ধৈর্য বলে মাওলা আলী বেলায়েতের সম্রাট যার আগমন হয়েছে খানা কাবার ভিতরে উনার ঘরে 3 দিন খানা নাই এ পদ্মানি সীমা একটু দিলের কান দিয়ে শোনেন লম্বা আলোচনা করব না যেহেতু আমার পরের বক্তা এসেছেন পিসা হুজুরের নির্দেশ কমে আমার ভাইয়ারা আমার বন্ধুরা হযরত আলী বললেন ফাতেমা প্রচন্ড তোমার শরীরে জ্বর কিছু খাইতে মনে চাইনি স্বামী গো আজকে 3 দিন ঘরে খানা নাই ওগো পানের স্বামী যদি পারেন একটা আনার আমার জন্য ব্যবস্থা কইরেন চায় বন্ধুরা বাবাজিরা আমার মাওলা আলী আল্লাহর নাম লইয়া বের হয়ে গেলেন পাছে মধ্যে উম্মতের খান্ডারি রহমতের ভান্ডার নূরে মুজাসসাব ইমামুল মুরসালিন তরানেওয়ালা বাঁচানেওয়ালা আমার নবীর সাথে দেখা হয়ে গেল আমার নবী কয় আলী কোথায় যাও মুখটা বলিন চেহারাটা ফ্যাকাশ হয়ে গেছে আলী মনে হয় খাও নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে 3 দিন আমার ঘরে খানা নাই কয়দিন আরাঙ্গ মাস আসি ঘরে 3 দিন না 3 ঘন্টা খানা না থাকলে ডেক ডিশ কি লাগতে আলাই দেয় কে আলাই বিয়া করছিস তুই কথা কোন ঠিক কিনা যদি তেল আনছেন নুন আনতে মন নাই ফেজ আনতে ব্যাগ শুদ্ধ এটা জ্বালায় দে তোর কো বলে বিচারে আমি দেখে তোর সংসারটা কইরা গেল আছে কিনা আমার ভাইরা শুনেন
আমার নবী কয় আলী রে, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, যাও এই খেজুর গাছটিতে কিছু খেজুর নিয়ে যাও। হযরত আলী খেজুর গাছের কেন গোড়ায় গিয়া দেখে খেজুর গাছ আছে, ডালাপালা নাই, মরা খেজুর গাছ। হযরত আলী কয় নবীর পবিত্র জবান দিয়া কইছে এই খেজুর গাছ থেকে খেজুর নেওয়ার জন্য। সুতরাং হযরত আলী একিন বিশ্বাস নিয়া মরা খেজুর গাছে সাক্ষী দিয়েছে আমার আল্লাহ হযরত আলীর বরকতে, নবীর কথা মোবারকের বরকতে ওই মরা খেজুর গাছ জিন্দা বানাই দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য বলছেন নবীজির গোলাম মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যা। নবী হায়াতুল নবী করেন সৃষ্টি তদারকি, তিনি তো সবই দুনিয়া আখেরাতে নবী, দুনিয়া আখেরাতে নবী দয়ার নজর চাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যা। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন গো নবী উম্মতের মায়া। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন গো নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন গো তিনি শুয়া রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যা। হযরত আলী খেজুর গাছ থেকে খেজুর খাইলেন, পারলেন কিছু ব্যাগের ভিতরে বইরা বাজারে নিয়ে গেলেন। বাজারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বিক্রি কইরা আমার বাইরে একটি আনার তিনি কিনলেন। আনারটা লইয়া বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে একজন মুসাফির কয় আলী আমি আপনারে চিনি, আপনি আমারে চিনেন না। মাওলা আলী ক্ষুধার্ত অসুস্থ, যদি পারেন কিছু দেন। হযরত আলী কয় মুসাফির আমার কাছে তেমন কোনো খাবার নাই, কেবলমাত্র শুধুমাত্র একটা আনার আছে। তো ভাই যদি পারেন অর্ধেক আমারে আনার বাইঙ্গা দেন। মাওলায়ে আলী অর্ধেক আনার বাইঙ্গা ওই মুসাফিরের হাতে দিলেন। এবার মুসাফির কয় আলী একটা আনারের অর্ধেক আনার ডালিম তুমি আমারে দিলা, কোনো দুঃখ নাই রে আলী, আমি বড় খুশি হলাম। তবে যদি দয়া করে মায়া কইরা তুমি একটু বসো, তোমার নুরানি চেহারাটা দেখা আমি আনারটা খাইলে আমার কলিজাটা বড় ঠান্ডা লাগতো। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? দেখেন প্রেম কারে কয়। যেহেতু অনেক মা বোনের আসছে, এই ওয়াজটা মা বোনের জন্য রেখে গেলাম। এ বন্ধু শুনে হযরত আলী অর্ধেক আনার দিলেন, মুসাফিরের পাশে বৈশা মুসাফিরের খাইতে দিলেন। অর্ধেক আনার খাইয়া পাগলা কয় আলী আলী গো তৃপ্তি লাগে নাই, মুন্ডা ভরে নাই, যদি বাকি অর্ধেক আনার আমারে দিতেন তাহলে আমার কলিজাটা বড় খুশি হইতাম। হযরত আলীকে নাও আমার স্ত্রীর জন্য নিয়ে যাইতাম, নাও তোমারে আনারটা দিয়ে গেলাম। আনার বাকি অর্ধেক পাগলায় খাইলো। আমার ভাইয়েরা হযরত আলী বাড়িতে গিয়া এশার নামাজ পড়া স্বামী স্ত্রী দুইজন ঘুমাই রয়েছে। বন্ধুরা বাবাজিরা আমার